বন্ধুরা, এতক্ষণ মাছ কাটার পর্ব চললো। আর ছেলে বাইরে থেকে মাছ নিয়ে এসেছিলো আজকে। সব মাছগুলো ওই কেটেছে, আমাকে কাটতে হয়নি। আর এখন এই টিফিন খাবো, তারপর রান্না বান্না। টিফিনে আজকে চা তো করেছি, আর চপ আর ছোলা ভাজা, মুড়ি খাবো। তো আগে খাওয়া দাওয়াটা করি, তোমাদেরকে দেখাই একবার। চা হচ্ছে আর ওদিকে চপ মুড়ি, চা ফুটছে। আর ওদিকে আমার ছোটো ছেলে দেখো ভেলপুরি বানাচ্ছে, এই মশলা দিয়ে ভেলপুরি বানাচ্ছে। ও চা খাবে না, ওই মুড়ি খাবে না, ভেলপুরি খাবে। আর আমাদের চপ মুড়ি, আমরা চপ মুড়ি খাবো। এখানটা আমাদের চপ মুড়ি রেডি হয়ে আছে, এই দেখো চপ মুড়ি, এই তো চপ, দেখো চপ মুড়ি খাবো। আর ছোলা ভাজা, চপ মুড়ি, ছোলা ভাজা, চপ মুড়ি। বড়ো ছেলেকে তার মুখো দিয়েছে, আর আমিও খাবো। তো আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্না। মাছ তো এনেছে, মাছ দেখি বানাই দেখি। ও সবজি কিছু আনেনি, শুধু মাছ নিয়ে চলে এসছে, আর কুমড়ো নিয়ে এসছে। তো দেখি কি বানাই মাছ দিয়ে। আলু দিয়ে একটা তরকারি যাও, একটা কিছু করতে হবে। ঝাল আর করবো না, কালকে চিকেন খাওয়া হয়েছে। আর আজকে আর ঝাল করবো না, একটা আলু দিয়ে কিছু একটা বানাবো। আলু দিয়ে মাছের একটা তরকারি করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমরা আগে টিফিনটা খেয়ে নিই। বন্ধুরা, মুড়ি খাওয়া তো হয়ে গেছে, এতক্ষণ টিফিন খেলাম। আর এখন এই রান্না চাপিয়েছি, মাছ ভাজা চলছে এখন। দেখো তোমরা, এই মাছ ভাজছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আলু দিয়ে মাছের তরকারি করব, কিন্তু দেখলাম ফ্রিজের পটল ছিল, পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে মাছ ভাজছি, আগে মাছটা ভেজে নিই। এখানে একলা হয়ে গেছে, আর এই ভাজছি, একবেলার মতো ঝোল হবে। এই ঝোলটা যখন করব তোমাদের দেখাচ্ছি কীভাবে করব। আগে মাছটা আমি ভেজে নিই। দেখো, মাছ ভাজার তেলের মধ্যে আমি এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, ফোড়ন দেব। যেহেতু টাটকা মাছ তো, জ্যান্ত মাছ, আমি আজকে হালকা করে ঝোল করবো একদম। এর মধ্যে আমি পটল আলু দুটো একসাথেই দিয়ে দেবো, আমি রিস্ক করবো না আজকে। যেহেতু জ্যান্ত মাছ, আমি আজকে পেঁয়াজ কিছু দেবো না, একটু হালকা ঝোল করবো। এইভাবে একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমার পটল আলু ভাজা হয়ে গেছে। আর এইভাবে পটল কাটলে একটা কি সুবিধা হয়, আলুর সাথে একসাথে ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর পটলগুলো ভাজা হয়ে গেছে। যখনই ঝোল করবে এরকমভাবে আলু কাটবে বন্ধুরা, দেখবে আলাদা করে পটল আর ভেজে তুলে নিতে হবে না, আলুর সাথে সুন্দর ভাজা হয়ে যায়। এবারে এর মধ্যে আমি এমন কিছু মশলা বেশি দেবো না, এই আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই মশলা দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। সব মশলাগুলো আমি দিয়ে দেবো, ভালো করে আমি একটু জল দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে কষবো। আর এর মধ্যে আমি কিছু দেবো না, একদম জ্যান্ত মাছের ঝোল তো, একটু টাটকা মাছের সেন্ট আসবে। একটু পেঁয়াজ দিলে ভালো হয়, কিন্তু আমি আজকে পেঁয়াজ দেবো না। কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কা না দিলে হয়তো শুধু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। ঝোলটা একটু সাদা সাদা দেখাবে তো, পটলের ঝোল সাদা সাদা ভালো লাগবে না, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে আমি এই পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। এইবারে করবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আমি এইভাবে পটলের ঝোল করলে পটলগুলোকে এইভাবে কাটি, আর এইভাবেই ঝোলটা করি। অনেক সময় পেঁয়াজ দিই বাড়তি মাছ হলে, যেহেতু আজকে একদম সবে মাছটা কিনে নিয়ে এসছে, জ্যান্ত মাছ, যখন ফ্রিজে থাকবে তখন পেঁয়াজ দিয়ে করি।
আজকে টাটকা মাছ বলে পেঁয়াজ দিলাম না, ঝোলটা খুব সুন্দর একটা সেন্ট আসবে। এখন মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল ঢেলে দেবো। দেখো আমি ঝোলে জল ঢেলে দিয়েছি, আর ঝোলটা আমি এই কড়াতে শিফট করে দিয়েছি। ওই কড়াতে আমি একটা চচ্চড়ি চাপাবো, আর এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর আমি এখন একটা চচ্চড়ি চাপাবো। চচ্চড়িটা করবো কুমড়ো দিয়ে। দেখো এখানে মাছের ডিম রয়েছে, এই মাছের ডিমটা দিয়ে কুমড়ো দিয়ে, আর দেখো এখানে মটর কড়াই রয়েছে। দেখো এই মটর কড়াই দিয়ে, ভিজানো মটর কড়াই, এই দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। তো আগে আমি ঝোলটা করে নিই। ঝোলটা চচ্চড়ি কাটা হয়নি বন্ধুরা, তাহলে আমি ঝোলটা কিভাবে করলাম তোমরা দেখলে তো। এইভাবে বানাবে, একদম লাইট ঝোল হবে আর ভালো খেতে লাগবে। টাটকা মাছের ঝোল তো সেন্ট আসবে। আর আমি এখন চচ্চড়ি সবজিগুলো কেটে নিই, তারপরে স্নান হয়নি। আজকের আকাশটা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দেখো টিপটিপ করে পড়ছে, একদম ছোট্ট ছোট্ট ফোঁটা পড়ছে। বৃষ্টি হয়েই চলেছে, আকাশটা অন্ধকার মতো করে আছে, পরিষ্কার নয়। আর আমার এখন স্নান হয়নি, স্নান করব। গাছে ফুল ফুটেছে দুটো, পুজো করব। আমার গাছে ফুল ফুটেছে, তোমাদের একটা ফুল দেখাই। আমি রান্না করতে করতে ফুলটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। দেখো ফুলটা কত সুন্দর, একটা টগর ফুল ফুটেছে। গাছটা বড় ছিল, অনেক ঝাংড়া কেটে দিয়েছিলাম, আর এই রকম সব কুঁড়ি এসছে, ডগ ছেড়েছে। দেখো ওই জবা, এখানে দেখো ঘন্টা জবা, দেখো এটা ঘন্টা জবা। প্রচুর ফুল ফুটতো গাছটায়, মানে এক ঝোড়া করে ফুল হতো। তো এখন আমি চচ্চড়িটা কেটে নিই। আজকেও পেয়ারা পেরেছে, দেখো বড় বড় পেয়ারা। কাকিমা আজকে অনেক পেয়ারা পেরেছিল, আমি তার থেকে একটা নিয়েছি, খাবো। আর রান্নাটা এখন করে নিই। দেখো ঝোল ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে এবার একটু চাপা দেব। বন্ধুরা এখন বাজে দেখো 2টো, ওই 26, 25, 26, 27 হয়েছে। তো অমাবতী পাবে, আমি ঠাকুর ঘর চাপা দিয়ে দিয়েছি। দেখো আর এবারে আমরা খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর রান্না করেছি, তোমরা তো দেখেছো কি রান্না করেছি। খাবো, কিন্তু মেঘ করে আছে, আকাশ অসম্ভব গরম। গরমটা মানে বলে বোঝানো যাবে না, এত গরম লাগছে। রান্না ভাত বাড়বো, দেখো তোমরা। আর এই মাছের ঝোল আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে, সেই তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হয়েছে আমার। তোমাদের খেতে বসেছিলাম, তখন তোমাদের সাথে কথা বলেছি। আর এখন রাত ভালোই হয়েছে। আমি আর এই সারাদিনে তোমাদের সাথে মানে আর কিছু শেয়ার করতে পারিনি। এখন রাত হয়েছে, দেখো বাজে 9টা বাজতে যায়, 9:15 বাজে। তো আজকের খাওয়া দাওয়া বলতে, রাতের খাওয়া দাওয়া দুপুরে তো মাছের ঝোল আর ওই কুমড়ো রান্না করেছিলাম। আর এখন খাওয়া দাওয়া বলতে রাতে ছেলে আজকের লুচি আর ছোলার ডাল খাবে বলেছে। তো এখন ওই লুচি ছোলার ডালটা বানাবো। আর আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিই আগে, এখন লুচি ছোলার ডাল হবে। দেখো এখানে ডাল নিয়েছি, এই দেখো ছোলার ডাল, এটা সিদ্ধ বসাবো আর তারপরে লুচি ভাজবো। তাহলে খাবার দাবারটা করে নিই রাতে, আর তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করি। বন্ধুরা রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়নি এখনো। দেখো আমি বানিয়েছি, দেখো লুচি আর এখানে ছোলার ডাল। তো এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো।
তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইবটা অবশ্যই করে করবে। আর যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই করে কমেন্ট করবে, আমার কি ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, আরও কি দেখতে চাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে শুভরাত্রি, টাটা, বাই।